দীর্ঘ 17 বছর ধরে আমার মতন যে প্রবাসী আছে, হয়তো আমি 7 বছর বা 6 বছর আছি সৌদি আরবে, এমনও প্রবাসী আছে 10 বছর 20 বছর হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে সেই প্রবাসীরা লাঞ্ছিত এবং বঞ্চিত হয়। তারা যখন সাংবাদিক সম্বোধনা করে তখন বলে প্রবাসীদের জন্য এটা করছি, প্রবাসীদের জন্য ওটা করছি, প্রবাসীদের জন্য এটা করছি। এই মিথ্যা আশ্বাস, মিথ্যা তথ্য বাংলাদেশ থেকে দীর্ঘ 17 বছর আগে, 17 বছর ধরে যারা ছিল তারাও দিয়ে গেছে এই মিথ্যা তথ্য। এখন যারা আছে তারাও এই গুজব তথ্য দিচ্ছে। আসলে আমরা তো এই গুজব নিয়ে বিশ্বাসী না। আমরা তো বাংলাদেশ সরকার যেই আসুক না কেন, আমি ওরা তো কোনো একটা প্রবাসী বলতেছি না যে আমাদেরকে 5,000 টাকা দাও, আমাদের পরিবার চলতেছে না, আমাদের পরিবারের খাবার দাও, আমরা এখানে না খেয়ে এসেছি, আমাদেরকে টাকা পয়সা দাও, আমাদেরকে উদ্ধার করো। আমরা কিন্তু কোনো একটা প্রবাসী বলতেছি না। কিন্তু আমরা কি বলতেছি, আমরা বলতে চাইতেছি এইটাই যে আমরা যখন বাংলাদেশে যাই আমাদের এয়ারপোর্টে যেন আমাদেরকে অপমান অপদস্থ না হওয়া লাগে। কেননা আমরা অবৈধ কোনো পণ্য নেই না। যদি কোনো প্রবাসী নিয়ে থাকে অবৈধ পণ্য, অবৈধ প্রোডাক্ট, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কোনো অনুমতি নাই, বাংলাদেশ এয়ারপোর্ট অ্যালাউ করে না, তাকে আপনি চার্জ করেন, তাকে আপনি আপনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের আওতায় নিয়ে তারে আপনারা কন্ট্রোল করিয়া আপনি তাদের চাষ করতে পারেন। কিন্তু যারা অসাধারণ, যারা নির্দোষ, জানে না, কিছু কাপড় চুপড় নেছে, হয়তো তার পরিবারের জন্য কিছু তেল সাবান নেছে, এগুলান যারা কাটে চেড়ে, এগুলান আসলে আমার মতন প্রবাসীর খুবই কষ্ট হয়। কেন জানেন? এই দেখেন হাত দেখতেছেন, যক্ষা পড়ে গেছে, হাত দেখতেছেন। এটা কিন্তু বাংলাদেশের রিক্সা যারা চালায় তারাও কিন্তু তাদের হাতটাও কিন্তু এর থেকে ভালো। অথচ আমি কিন্তু সৌদি আরব একজন প্রবাসী, আমার প্রিয় নবীর দেশ। যখন এই পরিশ্রমের টাকা দিয়ে যখন আমার পরিবারের জন্য 2টা শ্যাম্পু নেই, একটা পারফিউম নেই, একটা ভালো একটা ড্রেস নেই, বা একটা চেন নেই, বা একটা আংটি নেই, বা একটা কানেরটা নেই, সেটা যখন বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে আমার লাকিজটা কাটা হয়, আসলে একটা প্রবাসীর তখন মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকে না। কেন, অনেক আশা, অনেক স্বপ্ন থাকে যে তার স্ত্রী বা তার মাকে একটা চেন দেবে, মাথার ঘাম পায়ে ফেলা টাকা। সেটা তোমরা যারা এয়ারপোর্টে সার্ভিস দিতেছো, তোমরা 1 সেকেন্ডে লাকিস্টার একটা পোস্ট দিয়ে কাইটা নিয়ে যাইতেছো। কেন ভাই? আল্লাহ তো তোমারও 2টা হাত পাও দিয়েছে, আমারও 2টা হাত পাও দিয়েছে। কেন এই প্রবাসীদের পরে অত্যাচার? তুমি বাংলাদেশে যারা দুর্নীতি করতেছে, যারা চাঁদাবাজি করতেছে, তাদেরকে সহে দাও না। তাদেরকে তুমি যদি এইভাবে চুরি করার ইচ্ছা থাকে, ডাকাতি করার ইচ্ছা থাকে, তাদেরকে তুমি টার্গেট করো। কারণ তারা তো আমাদের রক্ত চুষে খাইতেছে। এখন আমরা কি চাইতেছি? আমরা চাইতেছি আমাদের এখন বর্তমান যে সরকার আছেন, ডক্টর ইউনূস স্যার, তিনি একজন সম্মানীয় লোক, তিনি বিশ্বে একজন নামকরা ব্যক্তি, তিনি একজন নোবেল প্রাপ্ত। তার তুলনা বাংলাদেশে করা মানে অল্প করে শেষ হবে না তার তুলনা করে, প্রশংসা করে। কেন, আমরা চাই বাংলাদেশে ডক্টর ইউনূস স্যারের মতন আরও হাজারো ডক্টর ইউনূস স্যার হোক। কিন্তু আপনি গুরুত্ব সহকারে দেখবেন, প্রবাসীরা কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা চায় না। আরেকটা কথা বলি, আমি গতকালকে একটা প্রবাসী ভাইয়ের কথা বললাম, আমার জেলারই। উনি বাড়িতে গেছিলেন, বাড়িতে যাওয়ার পরে উনি প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছিলেন। সেখানে যাওয়ার পরে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বলতেছে যে সরকারি একজন চাকরিজীবীর জামিন থাকতে হবে। আপনার কি মনে হয়, আমার মতন একজন গরিব মানুষ, আমার দেখা যায় যে 5টা ভাই আছে, একটা ভাই লেখাপড়া করছে বা না করছে, একটা ভাইও চাকরিজীবী নাই, তার মানে আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো সুযোগ সুবিধা পাবো না? তাহলে এই মিথ্যা তথ্য দেওয়ার মানেটা কি? আমি একজন মানুষকে চিনি না, আমার কোনো আত্মীয় স্বজন নাই, বা আমার কেউই নাই এই প্রবাসী কল্যাণ ব্যাংকে যাইয়া সে ডকুমেন্ট দেবে যে হ্যাঁ এটা আমার ভাই, এটা আমার বাইক না, এটা আমার বাবা, এটা আমার চাচা, আমি সরকারি চাকরিজীবী, আমি এর রিস্ক নিলাম। কিন্তু এরকম যদি আমার কেউ না থাকে, তাহলে কি আমি প্রবাসী কল্যাণ ব্যাংকের সার্ভিস পাবো না? তাহলে যদি এরকম মানুষের যদি না থাকে সার্ভিস দেওয়ার মতন, তাহলে ভাই বাবারে, আপনারা এই প্রবাসী কল্যাণ ব্যাংকের যে ভুয়া তথ্য দিচ্ছেন যে প্রবাসীদের বাড়ি করতে হইলে, জমি কেনাকাটা করলে, ছুটিতে আসলে তাদেরকে লোন দেওয়া হবে, সর্বোচ্চ সার্ভিস দেওয়া হবে, একদম মিথ্যা কথা। এটা বলবেন না। কেন বলবেন না? প্রবাসীরা এক আশা নিয়ে যায় যে আমরা বাংলাদেশে যাওয়ার পর আমার কাছে 5 লাখ টাকা আছে, আর 2 লাখ টাকা যদি বা 3 লাখ টাকা যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নিতে পারি, তাহলে একটা জমি আমি কিনতে পারবো বা আমার একটা বাড়ি কমপ্লিট করতে পারবো। কিন্তু সেটা যদি আপনি একজন চাকরিজীবী, আপনার জরুরি প্রয়োজন হয়, যদি আমার কোনো চাকরিজীবী কোনো ভাই বা আত্মীয় স্বজন থাকতো, তাহলে তো আমি আমার ভাইয়ের চাকরিজীবীর ওই সার্টিফিকেট দিয়ে, আমি তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমি ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারি। প্রবাসী কল্যাণ ব্যাংকে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। প্রবাসী কল্যাণ মানে কি? প্রবাসী কল্যাণ মানে প্রবাসীরা সার্ভিস পাবে, বাস এতটুকুই যথেষ্ট। প্রবাসী এভরিথিং, সকল প্রবাসী। আপনারা কি করতেছেন? এখানে মিথ্যা তথ্য প্রচার করতেছেন। এটা করবেন না। প্রবাসীদের সাথে দুর্নীতি, কোনো ধরনের বেইমানি করবেন না। যদি করেন, প্রবাসীরা যদি একবার শক্ত হয়ে যায়, দেখছেন তো
শেখ হাসিনার কি করছে, 3 মাসে দেশ ছাড়া করছে। আপনারা যত যুদ্ধ করেন আর যত সেটা নামানোর জন্য চেষ্টা করেন, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করেছে বলেই শেখ হাসিনার রিজার্ভ সংকট হয়েছে, তার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ভালো থাকবেন সবাই।